নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে ইন্ডিয়ান ডিপ্লোমেসি। সঞ্চালনা করছি সুবীর কুমার। যখন পুরো দুনিয়া তালিবানকে কট্টরপন্থী সংগঠন বলে দূরে ঠেলে সরিয়ে দিয়েছিল, তখন নিউ দিল্লিতে একটা মিটিং হয় এবং সেখানে স্থির হয় ভারত আফগানিস্তানে প্রচুর পরিমাণে গম এবং বিভিন্ন প্রয়োজনীয় ওষুধ, যা প্রত্যেক দিনই বহু লোকের প্রয়োজন হয়, সেটা সাপ্লাই করেছিল। ভারত তাদেরকে কিন্তু দূরে সরিয়ে রাখেনি। অপারেশন সিঁদুরের পরই আফগানিস্তানে তালিবানিরা বুঝতে পারে ভারত আমাদের বন্ধু দেশ এবং তাদের দুঃসময়ে ভারত সমস্ত কিছু দিয়ে সাহায্য করেছিল। ওখানকার জনগণও বুঝতে পারে ভারত আমাদের অনেক উপকার করে। আর পাকিস্তান ধরে নিয়েছিল যে তালিবান তাদের পোষ্য কুকুর, সেটা তালিবানিরা বুঝতে পেরে ভারতের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। তালিবানের বিদেশমন্ত্রী তখন ভারতে আসে এবং ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে একটা গুপ্ত মিটিং হয়। ভারতের এক ইশারায় কোনার নদীর জল, যেটা পাকিস্তানের মধ্যে দিয়ে যেত, সেটাকে বন্ধ করে দেয়। পাকিস্তানে তখন হইচই পড়ে যায়। তালিবানিরা তখন এতটাই বিশ্বাস করে যে তাদের গুপ্তধন খনিজ সম্পদ ভারতের হাতে সঁপে দেয়। এতে করে গোটা পৃথিবীতে একটা হইচই বেঁধে যায়। পশ্চিমী দুনিয়া অবাক হয়ে যায়। আর চীন তখন তাদের নতুন প্ল্যান কি হবে সেটা ভাবতে শুরু করে দেয়। গোটা দুনিয়া এখন ভাবছে ভারতের হাতে যদি এই গুপ্তধন লেগে যায়, সেখানে সোনার উপর থেকে শুরু করে আরও দামি সম্পদ ভারতের হাতে চলে আসবে। যেমন রেয়ার আর্থ এবং ভারতের ঐতিহ্যপূর্ণ, পুরাতন ভারতের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ জিনিস সেখানে রয়েছে। সেখানে সোনার উপর মুকুট পর্যন্ত রয়েছে। ভারত গুলি গেলো না ছুঁড়ে ভালোবাসার মাধ্যমে সেই সব জিনিস রপ্ত করে নেয়। আমেরিকা $1 ট্রিলিয়ন খরচ করেও সেই জিনিস রপ্ত করতে পারে না। ভারত কোনো উদ্দেশ্য দিয়ে নয়, শুধু ভালোবাসার মাধ্যম দিয়ে তাদের এই সব জিনিস ভারত করায়ত্ত করে নেয়। রাশিয়াও একসময় এই দেশে তাদের খুঁটি গেড়েছিল, কিন্তু এইসব জিনিসের কোনো হদিশই পায়নি। কিন্তু আফগানিস্তান জানতো যে তাদের মাটির তলায় কি আছে। তাদের কাছে অত টাকা নেই যে এই খনন কাজ করবে। পাকিস্তান তো তখন আনন্দে উদ্বেলিত হয়েছিল। আফগানিস্তানকে তো তারা পকেটে পুরে নিয়েছে। এবার আফগানিস্তানকে ভারতের পেছনে লাগিয়ে তাদের মহৎ উদ্দেশ্য সফল করবে। আর চীন আফগানিস্তানে প্রচুর টাকা ঢেলে বসে আছে। তাদের ওয়ান ওয়ে সড়কের প্রকল্প যে এবার ভেস্তে যাবে, সেটা তারা খুব ভালো করে বুঝতে পেরে গেছে। চীন ভেবে রেখেছিল আফগানিস্তানের এই $1 ট্রিলিয়ন খনিজ সম্পদ নিজেদের করায়ত্ত করে দেবে। তাদের চিন্তাভাবনা কতটা ভুল ছিল সেটা এখন বুঝতে পারছে। তালিবানি জনগণ দেখতে পায় যখন তাদের খাদ্যের অভাব ছিল, ভারত তখন কয়েকশো টন গম দিয়েছে। হাসপাতালে যখন ওষুধ ছিল না, ভারত তখন সেগুলো দিয়েছে। আফগানিস্তানকে এটা ভাবতে বাধ্য করবে ভারত কে আসল বন্ধু আর কে নকল। আফগানিস্তানে ইন্দিরা গান্ধী চিলড্রেন হসপিটাল ভারত আবার নতুন করে শুরু করে। এই সমস্ত কারবার দেখে তারা ভারতের উপর নির্ভরশীল হয়ে ওঠে। আফগানিস্তান নিজের চোখে দেখতে পায় পাকিস্তান কিভাবে তাদের স্বার্থে কাজে লাগায়। চীন ভেবেছিল আফগানিস্তানকে ঋণে জর্জরিত করে ফেলবে। ভারতের বন্ধুত্ব তালিবানের সঙ্গে এমন পর্যায়ে পৌঁছে যায় যে গুপ্তধন এতদিন বিশ্বের কাছে লুকিয়ে রেখেছিল, সেটা ভারতের হাতে তুলে দেয়। তালিবানিরা বুঝতে পারে চীন আফগানিস্তানকে লুটে নেওয়ার জন্য বন্ধুত্ব করতে এসেছিল, কিন্তু ভারত নিঃশর্তে তাদেরকে সাহায্য করে যাচ্ছিল। এই গুপ্তধনের পেছনে 3টে ঐতিহ্যপূর্ণ জিনিস লুকিয়ে আছে, যা ভারতের পুরাতাত্ত্বিক ঐতিহ্য এর মধ্যে রয়েছে। শুধু সোনা চাঁদি নয়, এর মধ্যে লুকিয়ে আছে ভারতের পুরাতাত্ত্বিক সম্পদ। সেটা যদি তুলে ভারতে নিয়ে যেতে পারে, ভারত নিজেদের গৌরবকে তুলে ধরতে পারবে। যিনি এই ভিডিওটি দেখছেন, আমাদের চ্যানেল ইন্ডিয়ান ডিপ্লোমেসির পক্ষ থেকে তার কাছে একটা বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে পাশে অলে টাচ করে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমাদের এই ভিডিও প্রত্যেক দিন আপনার ফোনের ইউটিউব চ্যানেলে আমাদের এই ভিডিও পেয়ে যাবেন এবং আমরা প্রত্যেক দিন পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে এইসব খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরতে পারবো। এবার এমন এক ইতিহাসকে আপনাদের সামনে তুলে ধরবো যা আপনাদের ভাবতে বাধ্য করাবে এবং গর্বে বুক ফুলে উঠবে। এটা 2000 বছর আগের ভারতের ইতিহাস, যা এই গুপ্ত জায়গায় রক্ষিত ছিল।
এটা গুপ্ত জায়গায় লুকানো ছিল আফগানিস্তানের কাবুলের থেকে 80 কিলোমিটার দূরে। এটা ভারতের এক গৌরবময় ঐতিহ্যের ইতিহাস। এখানে গচ্ছিত আছে সোনার উপর আসবাবপত্রই নয়, ভারত আজ থেকে 2000 বছর আগেও কত ঐতিহ্যশালী ছিল। 1936 থেকে 1940 সালের মধ্যে ফ্রান্সের এক পুরাতত্ত্ব টিম এখানে খনন কার্য চালিয়েছিল। তারা জানতো নাকি এখানে এক বৃহৎ শহরের খোঁজ পাবে। এটা কুষাণ সাম্রাজ্যের রাজধানী ছিল। এটা এমন এক সাম্রাজ্য ছিল যা বিস্তৃত ছিল, এটা উত্তরীয় আফগানিস্তান থেকে মথুরা বৃন্দাবন পর্যন্ত বিস্তৃত ছিল। এই খনন কাজ চালানোর সময় দুটো বন্ধ ঘর পাওয়া যায়, যার পুরোটাই একটা দেয়াল দিয়ে বন্ধ করা ছিল। দেখে মনে হবে এটা কেউ ইচ্ছাকৃতভাবে আটকে দিয়ে গেছে। এর ভেতরে ছিল বহু সোনার কয়েন এবং দামি দামি পাথরের মূর্তি, রূপোর বাটি এবং চীনের ঐতিহ্যপূর্ণ বাটিও সে তার উপস্থিতি জানায়। দেখলে মনে হবে দুনিয়ার নজর থেকে একে আড়াল করার জন্যই বন্ধ করে রাখা হয়েছে। কিন্তু এই দেয়াল যখন ভাঙা হয় তখন পুরাতত্ত্ববিদদের চোখ কপালে উঠে যায়। তারা নিজেরাই বুঝতে পারছে না নিজেদের চোখ দিয়ে কি দেখছে। এই সব দেখলে মনে হয় কুষাণ সাম্রাজ্য তখন কত রিচেস দেশ ছিল। এখানে হাতির দাঁতের তৈরি বিশাল এক কলাকুশলী দেখতে পাওয়া যায়। এগুলো ভারতের হাতির দাঁতের তৈরি। মথুরা বৃন্দাবনের কলাকুশলী দেখতে পাওয়া যায়। এইসব দেখলে মনে হয় ভারত তখনই কত উন্নত ছিল। এখানে মথুরা বৃন্দাবনের কলাকুশল এবং বিভিন্ন রকম হাতির দাঁতের মূর্তি দেখতে পাওয়া যায়, যা চমকে দেওয়ার মতো। এইসব দেখলে বোঝা যায় যে মধ্য এশিয়ায় ব্যবসায়িক এবং সাংস্কৃতিকের কেমন মিলবন্ধন ছিল। এগুলো পাহাড়ের নিচে লুক্কায়িত ছিল। এই মূর্তিগুলো সমস্তটাই কাঠের। আর যেসব দৃশ্য দেখতে পাওয়া যায় সেটা রামায়ণ এবং মহাভারতের সঙ্গেই অনেকটাই মিলে যায়। দেখে অনুমান করা যায় এটা 2000 বছর পূর্বে। এই প্রত্নতাত্ত্বিকবিদরা আরো কিছু আবিষ্কার করে। এখানে সিল্ক বস্ত্রের ব্যবসা হতো। এখানে কলা, ধর্ম এবং সংস্কৃতির আদান প্রদান হতো। এখানে গোটা বিশ্বের সংস্কৃতির নিদর্শন দেখতে পাওয়া যায়। ভারতের কলাই বেশি দেখতে পাওয়া যায়। কুষাণ সাম্রাজ্যে গান্ধার কলা ও বৌদ্ধ মূর্তিও পাওয়া যায়। এই গুপ্তধনের মধ্যে ছিল একটা দেবী এথেনার মূর্তি, যাকে গ্রিক সভ্যতার দেবী বলে মানা হয়। এখানে চীনেরও কিছু বাসনপত্র দেখতে পাওয়া যায়। বৌদ্ধ ধর্ম এবং ইউনানি কলার মূর্তির সঙ্গম দেখতে পাওয়া যায়। এই সমস্ত কিছুই এই গুপ্তধনের মধ্যে রয়েছে। এই গুপ্তধনের অর্ধেকটাই লুটপাট হয়ে যায় যখন কাবুলে গৃহযুদ্ধ শুরু হয়। দেখে মনে হয় এইসব অমূল্য জিনিস তখনই খোয়া গেছে। এর কিছু অমূল্য নিদর্শন ব্রিটিশ মিউজিয়ামে দেখতে পাওয়া যায়। সেটা আফগানিরা ফেরত চায় এবং তখন ব্রিটিশ গভর্নমেন্ট আফগানিস্তানিদের তখন সেই অমূল্য সম্পদ ফেরত দিয়ে দেয়। ভারতীয় কলাকুশলের নিদর্শন এই হাতির দাঁতের মূর্তি থেকেই বুঝতে পারা যায়। এবং 2011 সালে এখান থেকে বেশ কিছু জিনিস চুরি হয়ে যায়। যখন তালিবান ভারতকে সব থেকে বড় বন্ধু বলে মনে করছে, তখন এই অমূল্য সম্পদের দাবি ভারত তো করতেই পারে। ভারত এগুলোকে সুরক্ষিতভাবে নিজেদের মিউজিয়ামে সুরক্ষিত করে রাখার প্রতিশ্রুতিও দেয়। এই গুপ্তধন ভারতের অতীতের গৌরবশালী ঐতিহ্যের প্রতীক। ভারত তখন দুনিয়ার জ্ঞান এবং ব্যবসার কেন্দ্র ছিল। আপনি এই ভিডিওটি দেখছেন, তাকে আমাদের বিশেষ অনুরোধ, আপনি যদি ভারতপ্রেমী হন আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে জয় হিন্দ কথাটা লিখতে ভুলবেন না। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।